ঈসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে যে সাক্ষাতের জন্য যাচ্ছেন, তো সেখানে দুইজন ব্যক্তির সাথে পথের মধ্যে দেখা হলো। একজন ব্যক্তি হচ্ছে গুনাহগার, তার এত বেশি গুনাহ তিনি নিরাশ হয়ে পড়েছেন যে আমার গুনাহ আল্লাহ কি ক্ষমা করবেন, আমি তো শেষ হয়ে গেছি, আমার ধ্বংস ছাড়া অন্য কোনো কিছু নেই। তো ঈসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, ঈসা আলাইহিস সালাম সে ব্যক্তিকে বলল, তোমার কি চাওয়া, তুমি কি চাও? তখন ঈসা আলাইহিস সালামকে সেই ব্যক্তি বললেন, আমি তো অনেক বেশি পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটি সুপারিশ করবেন যে আমার সমস্ত গুনাহ যেন তিনি ক্ষমা করে দেয়। আমি কি ক্ষমা পেতে পারি? এই জন্য আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটু সুপারিশ করবেন। আর কিছু দূর যাওয়ার পর আরেকজন ব্যক্তিকে তিনি খুঁজে পেলেন, যার অনেক আমল রয়েছে, অনেক ইবাদত রয়েছে, এত পরিমাণ ইবাদত, তার অন্তরে অহংকার জমে গেছে। সেই ঈসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও, তোমার জন্য কি চাইতে পারি? তখন ওই ইবাদত গুজার ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আল্লাহর কাছে আমার একটি দরখাস্ত পেশ করবেন, একটি সুপারিশ। ওই যে ব্যক্তিটি গুনাহগার, যার সাথে কিছুক্ষণ আগে আপনার সাক্ষাৎ হয়েছে, পরকালে যেন আমার সাথে সেই ব্যক্তির একই আসরে, একই মজলিসে যেন পাশাপাশি যেন আমি কখনো না থাকি, তার থেকে আমি অনেক দূরে থাকতে চাই। অতঃপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুজনের দরখাস্ত পেশ করেছেন। প্রথম ব্যক্তি গুনাহগার, ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ পাক সেই ব্যক্তির সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেহেতু তিনি অনুতপ্ত, লজ্জিত, তওবা করেছেন, তার সমস্ত গুনাহকে নেকিতে, আমলে পরিণত করে দিয়েছেন। অতঃপর জান্নাতের উঁচু মাকাম তার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসিল আ'লা। আর যে ব্যক্তি সবচেয়ে ইবাদত গুজার ছিলেন, যে আল্লাহ বলছেন তার দরখাস্ত আমি কবুল করেছি, গ্রহণ করেছি, কি সে তো চেয়েছিল ওই ব্যক্তির সাথে যেন তার হাসর না হয়, তার জন্য জীবন যাওয়ান না হয় পরকালে। তো যেহেতু ওই ব্যক্তি এখন জান্নাতি হয়ে গেছে, তার পাশে যদি আমি এই ব্যক্তিকে রাখতে চাই, তাহলে একে তো জান্নাতি দিতে হবে। আর যদি জান্নাতে দেই, ওই ব্যক্তির পাশেই তাকে জীবন যাপন করতে হবে। যেহেতু সে চেয়েছে পরকালে ওই ব্যক্তির পাশে না থাকতে, আমি তাকে তার পাশে রাখতে পারি না, এই জন্য সে জাহান্নামী হয়ে গেল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود پاٹ کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে ইহজাগতিক একটি সুন্দর জীবন দিয়েছেন এবং এই জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কেও আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে অবহিত করেছেন, সতর্ক করেছেন। পৃথিবীতে মানুষ যখন কোনো কিছু পরিকল্পনা করে, কোনো প্ল্যান করে, তার একটি বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, একটি ডেস্টিনেশন থাকে, একটি এইম থাকে। মানুষ যখন এইমলেস, উদ্দেশ্যবিহীন, গন্তব্যহীন কোনো পরিকল্পনা করে, কোনো যাত্রা শুরু করে, সেই ব্যক্তি গন্তব্যে পৌঁছতে পারে না। দিক বিদিক ছুটাছুটি করবেন এবং প্রতিটি মুহূর্তে তিনি আঘাতপ্রাপ্ত হবেন, বিচ্যুত হবেন, পদচ্যুত হবেন, পদস্খলিত হবেন, কিন্তু নিজ গন্তব্য তিনি খুঁজে পাবেন না। ঠিক মানুষের ওই পরিকল্পনায় যেমন তার লক্ষ্য, তার উদ্দেশ্য, তার ডেস্টিনেশন, তার এইমকে নিরূপণ করা প্রয়োজন, ঠিক ইহজাগতিক এই যে জীবন আল্লাহ পাক প্রতিটি মানুষকে দিয়েছেন, ইহজাগতিক এই জীবন, এই যাত্রা সম্পর্কেও তাকে সচেতন হওয়া প্রয়োজন। আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি? আর আল্লাহ পাক এই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বারবার সতর্ক করেছেন যে আমি ইহজাগতিক এই জীবন দিয়েছি, এই পৃথিবীতে পাঠিয়েছি ঠিকই, কিন্তু সকলের গন্তব্য হচ্ছে পরকাল। আর যারা এই ইহজাগতিক বিষয়গুলো নিয়ে মুগ্ধ হয়ে এবং এর চাকচিক্যময় বিষয়গুলোতে সে ফরিফতা হয়ে নিজের পরকাল গন্তব্য ভুলে যাবে, সে ব্যক্তি বারবার পদস্খলিত হবে, কিন্তু লক্ষ্য, তার উদ্দেশ্য এবং হাসিল হবে না। আর এই জন্যে যেই জায়গাটিতে মানুষের পদস্খলন হওয়ার সম্ভাবনা বেশি, যেই বিষয়টিকে কেন্দ্র করে মানুষ পদচ্যুত হওয়ার সম্ভাবনা বেশি, ওই বিষয়টি সম্পর্কে আল্লাহ পাক বারবার বলেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। ইহজাগতিক এই জীবনের প্রকৃতি, স্বভাব, এর পরিধি অত্যন্ত সংক্ষিপ্ত। ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান। আর পরকালীন ওই জগৎ, ওই জীবন হচ্ছে জীবন্ত, চিরন্তন, তার কোনো সমাপ্তি নেই, তার কোনো ইন্ড নেই, তার কোনো শেষ নেই। আর ইহজাগতিক এই হায়াতের একটি সমাপ্তি আছে, একটি পরিধি আছে। আর মানুষ এই ইহজগতের এই বিষয়টি সম্পর্কে আত্মবুল হয়ে যাওয়ার কারণে ইহজাগতিক বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি পরিকল্পনা করে, মাতামাতি করে ব্যস্ত থাকে, কিন্তু এর নির্যাস, এর ফলাফল শূন্য এবং কিছুই বানা। আল্লাহ পাক বলছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। কাল্লা সাবধানতা শব্দ ব্যবহার করেছেন। বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা এই ইহজাগতিক বিষয়গুলোর মায়ায়
চাকচিক্যময় বিষয়ে বেশি মুগ্ধ হয়ে পড়ো না। ওয়াতাযারুনাল আখিরা, এবং তোমাদের যে আসল ঠিকানা গন্তব্য সেটাকে একেবারে বিস্তৃত হইও না, ভুলে যেও না। হযরত নূহ আলাইহিস সালাম তিনি দীর্ঘ হায়াত পেয়েছেন। সেই হায়াত, সেই জীবন কিয়ামত পর্যন্ত সামনে আর কেউ হয়তো পাবেন এমন আশা করা যায় না। যদি আল্লাহ পাক কাউকে দিয়ে থাকেন সেটা ভিন্ন বিষয়। তিনি 950 থেকে 1000 বছর হায়াত পেয়েছেন। এতদিন হায়াত পাওয়ার পরে মৃত্যুর পর আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, ইয়া নূহ, হে আমার নূহ, তুমি পৃথিবীতে কতদিন বেঁচেছিলে? নূহ আলাইহিস সালাম বলছেন, ইহজাগতিক হায়াত হচ্ছে ছোট্ট একটি ঘরে প্রবেশ করার পর একদিক থেকে প্রবেশ করলাম তো অন্য দিক থেকে বের হয়ে গেলাম, এর মধ্যে যেইটুকু সময় পৃথিবীর হায়াত হচ্ছে এর চাইতে বেশি নয়, ওইটুকু সময়। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, পৃথিবীতে কাম লাবিসতুম, তোমরা পৃথিবীতে কতদিন জীবন যাপন করছিলে? তারা বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয়তো একদিন অথবা তার চাইতে অনেক কম সময় পৃথিবীতে জীবন যাপন করেছে, এর বেশি নয়। তাহলে যেই ইহ জগতের প্রকৃতি, স্বভাব, নেচার, পরিধি এত সংক্ষিপ্ত, এত কম, এটা কোনো মানুষের আশরাফুল মাখলুকাতের গন্তব্য, লক্ষ্য, উদ্দেশ্য হতে পারে না। আমার লক্ষ্য হবে সেই হায়াত, আমার উদ্দেশ্য হবে সেই জীবন, যে জীবন চিরন্তন, যে জীবনের কোনো সমাপ্তি নেই। আর এই লক্ষ্য উদ্দেশ্যটুকু নিরূপণ করতে যদি কোনো ব্যক্তি ভুল করে, তাহলে সে প্রতিটি জায়গায়, প্রতিটি সেক্টরে, প্রতিটি মুহূর্তে সে ভুল করতেই থাকবে। আজকের পৃথিবীতে মানুষের মাধ্যমে, মানুষের দ্বারা সংগঠিত যত ভুল ভ্রান্তি, যত কিছু আমরা দেখি, সব কিছুর মূল উৎস হচ্ছে এই একটি কারণ, যে আমার লক্ষ্যটুকু আমি নিরূপণ করতে পারিনি, আমার উদ্দেশ্যটুকু আমি নিরূপণ করতে পারিনি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, এজন্য তিনি বলছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, যে দুনিয়া এবং ইহজাগতিক এই জগৎ এবং এই জগতের মধ্যে যত কিছু আছে সব কিছু একটি মৃত প্রাণীর মতো, যেটাকে আমরা মুর্দার বলে থাকি, মুর্দা বলে থাকি, একটি লাশ বলে থাকি। যে একটি মৃত প্রাণী, সেটা পাখি হতে পারে, সেগুলো যেন প্রাণী হতে পারে। এবং এই ইহ জগৎ এবং পৃথিবীকে নিয়ে যারা ভাবে, পরিকল্পনা করে, স্বপ্ন দেখে, স্বপ্নের পর স্বপ্ন বুনতে থাকে, তারা কুকুরের মতো। যে একটি মৃত প্রাণী যখন পড়ে থাকে, সেখানে কুকুর এসে চতুর্দিকে সেটাকে আহার করার জন্য, সেটাকে লুটে নেবার জন্যে চতুর্দিকে ছুটাছুটি করে। যে ইহ জগৎটাই হচ্ছে এমন একটি মৃত প্রাণীর মতো, আর এর পিছনে যারা পরিকল্পনা করে এরা অনেকটাই কুকুরের মতো। মুহাদ্দিসিন ইকরাম এখানে একটু প্রশ্ন উত্থাপন করে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, যে মৃত প্রাণী তো কুকুরেও আহার করে এবং কাকেও আহার করে, পচা গয়লা এই সব কিছুকে কুকুরে যেমন আহার করে, কাকেও কিন্তু আহার করে, খাদ্য হিসেবে গ্রহণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মৃত প্রাণী দিয়ে তুলনা দিয়েছেন, কিন্তু সেই মৃত প্রাণীর পিছনে ছুটবে যে তার উদাহরণ দিচ্ছেন কুকুর দিয়ে, কাক দিয়েও তো দিতে পারতেন, কাক হিসেবে কোনো দেয়নি। বলছে কাক এবং কুকুরের মধ্যে কিছু ফারাক আছে। যে কাক সেও পচা গলা মৃত প্রাণী ইত্যাদিগুলো ভক্ষণ করে, আহার করে, খাদ্য হিসেবে গ্রহণ করে, কুকুরেও তাই করে, কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য। তো কিভাবে? যে কাক যখন কোনো ময়লা গলা, কোনো ময়লা আবর্জনা, পচা ইত্যাদি এগুলো খেতে যায়, মৃত প্রাণী খেতে যায়, তখন সে স্লোগান দিয়ে যায়, তার কাক প্রজাতির সবকে একত্রিত নিয়ে ডেকে তারপর খাওয়া দাওয়া করে। আর কুকুর যখন দেখে তখন সে একা একই খেতে চায়, আর যদি নিজের মতো আরেকটি কুকুর এসে খেতে চায় তখন তাকে তাড়িয়ে দেয়। দুটোর মধ্যে ফারাক আছে।
তো পৃথিবীর এই মায়া নিয়ে যারা মুক্ত হয়ে পরিকল্পনা করে নিজে একা ভক্ষণ করতে চায়, আহার করতে চায়, ভোগ করতে চায়, অপর কেউ যেন এর পাশেও আসতে না পারে, এটা হচ্ছে কুকুরের স্বভাব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুকুরের সাথে তুলনা করেছেন যারা দুনিয়ার পিছনে ছুটে। আরো একটি ফারাক আছে যে কাক যখন কোনো প্রাণী, মৃত প্রাণী আহার করে, সে ওই মৃত প্রাণীটি আহার করার সময় যেমনটি একা একই আসে এবং যেমনটি সে সম্মিলিতভাবে আসে, স্লোগান দিয়ে আসে, সবাইকে নিয়ে আহার করে, তো পরক্ষণে যখন দিন অতিক্রম হয় সেখান থেকে সে চলে যায়। আর যখন কোনো মৃত প্রাণী পড়ে থাকে, কুকুরের স্বভাব হচ্ছে দিন হোক রাত হোক প্রতিটি মুহূর্তে সেটাকে নিয়ে এসে পড়ে থাকে। আর কাকের থেকে কিছুটা পৃথক। তো পৃথিবীর মায়া যার অন্তরে ঢুকে গেছে, দিন রাত তার মধ্যে কোনো পার্থক্য থাকে না, এর পিছনে সে ঝুঁকতে থাকে। এটা কাক দিয়ে উদাহরণ দেয়নি, কুকুর দিয়ে উদাহরণ দিয়েছেন। আরো কিছু পার্থক্য প্রাণী জগৎ নিয়ে যারা ভাবেন, গবেষণা করেন, জুলজি নিয়ে যারা ভাবেন, তারা এই বিষয় নিয়ে আরো বেশি জানবেন যে কাকের একটি বৈশিষ্ট্য হলো সে স্বজাতীয় কোনো প্রাণী আরেকটি কাক যদি মৃত অবস্থায় পড়ে থাকে সেটার আশেপাশে সে যায় না, সে বরং আওয়াজ করে, চিৎকার করে অন্যদেরকে সেদিকে না যাওয়ার জন্য সতর্ক করে। আর কুকুরের স্বভাব হলো সে যেমনটি মৃত প্রাণী ভক্ষণ করে, আহার করে, নিজের স্বজাতীয় আরেকটি কুকুর যদি মৃত্যুবরণ করে পড়ে থাকে তখন সেটাকেও সে আহার করতে থাকে। সেটাকে আমার স্বজাতীয় মৃত প্রাণী না অন্য কোনো জাতি, এইটুকু পার্থক্য সে করে না। এত নিকৃষ্ট মানসিকতা তার ভিতর কাজ করে। আর কাক নিজের স্বজাতীয় আরেকটি কাক যদি মৃত অবস্থায় পড়ে থাকে সেদিকে যায় না, ইব্রত শিক্ষা গ্রহণ করে আমি যদি ওই মৃত আমার স্বজাতি প্রাণীর মতো ওখানে যাই, অর্থাৎ আমিও সেখানে লাশ হয়ে যেতে পারি, আমিও বিভ্রান্তিতে পড়ে যেতে পারি, আমিও বিচ্যুত হয়ে যেতে পারি, আমারও পদস্খলন হতে পারে। এই শিক্ষাটুকু সে গ্রহণ করে অপরকেও স্লোগান দিয়ে শিক্ষা গ্রহণ করতে সে সতর্ক করে। আর কুকুর এ কাজটি করে না। কুকুর যেমনটি নিজের স্বজাতি প্রাণী মৃত অবস্থায় আছে সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, সেটা চতুর্দিকে ছুটাছুটি করে, সেটাকে নিজের স্বজাতীয় মৃত লাশ না অন্য কিছু, এটুকু পার্থক্য সে করে না। তার পৃথিবীর এই মায়া মমতা নিয়ে যারা মুক্ত হয়ে, যারা পরকালকে ভুলে যায়, তাদের মধ্যেও কিন্তু এই স্বভাবটি কাজ করে যে আমার মতো কতজন কত পদস্খলিত হয়েছে, পদচ্যুত হয়েছে, বিপদগামী হয়েছে, সম্মানহানি হয়েছে, কিন্তু এরপরেও আরেকটি জাতি সেটাকে লুটে নেবার জন্য, সেটার পিছনে ছুটার জন্য লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওখান থেকে শিক্ষা গ্রহণ করার মতো সেই আবেগটুকু, সেই উপলব্ধি, সেই অনুভূতি তার মধ্য থেকে বিলুপ্ত হয়ে যায় একমাত্র পৃথিবীর মায়া মমতার কারণে। আর যদি সেই ব্যক্তি নিজের গন্তব্য নিরূপণ করতে পারত যে এটা আমার গন্তব্য নয়, এটা আমার ডেস্টিনেশন নয়, এটা আমার এইম নয়, আমার এইম হচ্ছে আরেকটি, তখন সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করবে, লেসন গ্রহণ করবে। আর এই শিক্ষাটুকু যে গ্রহণ করতে পারবে তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে মানুষ। আর এই মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানব জাতিকে সম্মান প্রদর্শন করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, যে স্থলপথ জনপথ সকল সেক্টরে সকল পথে বিচরণ করার মতো সেই যোগ্যতা, সেই মেধা, সেই এবিলিটি, সেই কোয়ালিটি আমি সে মানুষকে দিয়েছি। আর যখন মানুষ ওই আত্মবোলা হয়ে যায়, পচা গোলার পিছনে চুক্তি থাকে, তখন মানুষের স্বকীয়তা, আত্মবোধটুকু বিলুপ্ত হয়ে যায় আর পদস্খলিত হতে থাকে, লাঞ্ছিত হতে থাকে, বঞ্চিত হতে থাকে। এই জন্য মুহতারাম সামিঈন, যা আমাদের গন্তব্য ঠিক করতে হবে। যেহেতু আমার গন্তব্য পরকাল, যেই জিনিসটি আমাকে বারবার পদস্খলিত করছে, যে জিনিসটি বারবার আমার গন্তব্য যেতে, গন্তব্যকে অর্জন করতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে, সে সম্পর্কে আমাকে সচেতন হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন আদ-দুনিয়া মালউনুন ওয়া মালউনাতুন বিমা ফিহা, দুনিয়া হচ্ছে অভিশাপগ্রস্ত,
এবং এর মধ্যে যত কিছু আছে সব কিছু এর অন্তর্ভুক্ত, অভিশাপগ্রস্ত। এর পিছনে ছুটার, এর পিছনে এর মায়ায় আমাকে জড়িয়ে যাওয়ার কোনো অর্থ হতে পারে না। বরঞ্চ আমার যে গন্তব্য সেটাকে নিয়ে আমাকে ভাবতে হবে। দ্বিতীয়ত, মানুষ যখন কোনো পরিকল্পনা করে, সেই পরিকল্পনা যেমনটি গন্তব্যহীন হলে পদস্খলিত হয়, পদচ্যুত হয়, ঠিক তেমনি ভাবে মানুষ জীবন চলার পথে যদি কোনো বিষয়ের বাহ্যিক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেয়, বেশি মূল্যায়ন করে, তার ইন্টারনাল, তার অভ্যন্তরীণ বিষয়কে ভুলে যায়, সে ব্যক্তিও কিন্তু গন্তব্যে পৌঁছতে অনেক সময় লক্ষ্যচ্যুত হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়া কুলুবিকুম। হে মানব সকল, হে আমার উম্মত, আল্লাহ পাক তোমাদের দৈহিক বিষয়গুলো, বাহ্যিক বিষয়গুলো কখনো দেখবেন না। তোমার অন্তরে কি আছে, তোমার আমল কি আছে, এইটুকু আল্লাহ পাক দেখবেন। এজন্য আমরা বাহ্যিক বিষয়গুলোকে যে পরিমাণ মূল্যায়ন করি, অন্তরের বিষয়গুলো, অভ্যন্তরীণ বিষয়গুলোকে অত বেশি মূল্যায়ন করতে চেষ্টা করি না। জিসমানি বিষয়গুলো, ফিজিক্যাল বিষয়গুলো নিয়ে যত বেশি ভাবি, যে ইন্টারনাল বিষয়গুলো এবং সুপার ন্যাচারাল বিষয়গুলো নিয়ে অত বেশি ভাবি না। আমার পরিকল্পনা, আমার সব কিছু একমাত্র বাহ্যিক বিষয়গুলো নিয়ে, অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা ভাবতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিকল্পনা করেছেন, সাহাবাদের মতো একটি সফল জাতি তৈরি করেছেন, উম্মতকে সবসময় সতর্ক করেছেন, বাহ্যিক বিষয়গুলোর চাইতে অভ্যন্তরীণ বিষয়গুলো বেশি প্রাধান্য দিতে হবে, দৈহিক বিষয়গুলোর চাইতে রূহানি বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। আমার দেহকে নিয়ে সবসময় ভাবি, আমার শরীরকে নিয়ে সবসময় ভাবি, আমার দেহের আরাম আয়েশ নিয়ে সবসময় ভাবি, কিন্তু আমার অন্তর জগৎ কি চায়, আমার অন্তর জগৎ কেমন হওয়া প্রয়োজন, এইটুকু আমরা কখনো পরিকল্পনা করি না। দেখা যায় যে দৈনিক আমরা যে আয়নার সামনে দাঁড়াই, কতবার চেহারা দেখি, কতবার নিজের শরীরকে এদিক সেদিক করে দেখি যে আমার চেহারার গেট আপ সেট আপ ঠিক আছে কিনা, আমার চুল ঠিক আছে কিনা, আমার কাপড় পরেছি সেটা ঠিক আছে কিনা, আমার কাপড়টুকু আমার শরীরের সাথে কেমনটি মিলেছে, কেমনটি সেটা মানানসই হয়েছে, এই সব কিছু নিয়ে আমরা দেখি, ভাবি, কল্পনা করি। কিন্তু আমার যে একটি অন্তর্জগৎ, আমার যে একটি কলব, আমার যে একটি হৃদয়, এটা কতখানি পরিষ্কার, কতখানি পরিচ্ছন্ন, সেটাকে পরিমাপ করার জন্য আয়নাটুকু আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। আর সেটার আয়না হচ্ছে রাসূলের সুন্নাহ, সেটার আয়না হচ্ছে সাহাবাদের জীবন, সেটার আয়না হচ্ছে বাহ্যিক বিষয়গুলোর চাইতে অভ্যন্তরীণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা ইহজাগতিক বাহিরের বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু যেটা চিরন্তন, যেটা দেখা যাচ্ছে না ঠিক এই মুহূর্তে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে। মানুষ যখন মৃত্যু শয্যায় পৌঁছে যায়, তখন পরকালের সব কিছু তার সামনে দৃশ্যমান হয়ে যায়, সব কিছু সে দেখতে পায়, সব কিছু সে বুঝতে পারে। তখন আফসুস করে, কিন্তু সেই আফসুসের কোনো মূল্য নেই, সেই অনুতাপের কোনো মূল্য নেই। আর আল্লাহ পাক পৃথিবীতে যত জাতি প্রেরণ করেছেন, সকল জাতিকে এই বিষয় সম্পর্কে সচেতন করেছেন। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, পূর্বের যত গ্রন্থ, পূর্বের যত বিধান, পূর্বের যত শরিয়াত, পূর্বের যত জাতি আমি পৃথিবীতে প্রেরণ করেছি, সকল জাতিকে এই বিষয় নিয়ে আমি সতর্ক করেছি যে এই জাগতিক বিষয় নিয়ে তুমি বেশি মাতামাতি করো না, বেশি মুগ্ধ হয়ে পড়ো না, তোমার গন্তব্য হচ্ছে পরকাল। মুহতারাম সামিঈন, এজন্য যার যত বেশি পার্থিব জগতের অর্জন, তত বেশি তার বিপদ। যার অর্জন সবচেয়ে কম, সে ব্যক্তির জন্যে পরকাল অত্যন্ত সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, যে ব্যক্তি পৃথিবীতে খুব বেশি বড় ধরনের সম্পদ নাই, তার অডেল কোনো কিছু নেই, সে ব্যক্তি অতি অল্প সময়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের দিকে সে ছুটে যাবে।
আর যে ব্যক্তির পৃথিবীতে অনেক বেশি অনেক অডেল কিছু রয়েছে, সেই ব্যক্তি প্রতিটি পদে পদে আটকা পড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে যদি আল্লাহ পাক ইহজগতে অনেক সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, সে সব কিছুর মায়া মমতায় আল্লাহকে ভুলেননি, পরকালকে ভুলেননি, সবকিছু আল্লাহর পথে ব্যয় করতে থাকেন, আল্লাহর দ্বীনের খেদমতে সবকিছু সে ব্যয় করতে থাকে, ওই ব্যক্তির পরিণাম কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনিও অল্প সময়ে জান্নাতি হয়ে সার্টিফিকেট পেয়ে চলে যাবেন। তখন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন যে যদি এমনটি হয় তাহলে যারা ধনী তাদের তো অবমূল্যায়নের কোনো কিছু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইরকম সৌভাগ্যবান তুমি কয়জনকে পাবে? আর যার এই সৌভাগ্য হয়েছে, ফাইন্নাহু ক্বাদ ওয়াজাদা হাযযান ওয়াফীরা, সেই ব্যক্তি পৃথিবীতে শুধু তা নয়, ইহজগৎ পরজগৎ উভয় জগৎ মিলে এক বিশাল অংশ সেই ব্যক্তি পেয়ে গেল। এই জন্য মুহতারাম সামিঈন, আমার গন্তব্য ঠিক রাখা, একই সাথে আমার বাহ্যিক বিষয়গুলোর চাইতে অভ্যন্তরীণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া, ইহজাগতিক বিষয়গুলোর চাইতে পরকালকে প্রাধান্য দেওয়া, দৃশ্যমান বিষয় থেকে অদৃশ্য জগৎকে প্রাধান্য দেওয়া, জিসমানি দৈহিক বিষয়গুলোর চাইতে রুহানি অন্তর্জগতের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। একই সাথে অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ ইহজাগতিক এই বিষয়গুলো নিয়ে চর্চা করছেন, অর্জন করছেন, পদস্খলিত হচ্ছেন। আবার কিছু মানুষ এমন রয়েছে তাদের দিকে লক্ষ্য রেখে তীর ছুটতে থাকে, তাদেরকে আঘাত করতে থাকে, তাদেরকে হেনস্থ করতে থাকে, অথচ নিজের কোনো খবর নেই, নিজের রিকভারির কোনো চিন্তা নেই, অপরকে নিয়ে সবসময় ভাবতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা তুলে ধরেছেন। ঈসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে যে সাক্ষাতের জন্য যাচ্ছেন, তো সেখানে দুইজন ব্যক্তির সাথে পথের মধ্যে দেখা হলো। একজন ব্যক্তি হচ্ছে গুনাহগার, তার এত বেশি গুনাহ তিনি নিরাশ হয়ে পড়েছেন যে আমার গুনাহ আল্লাহ কি ক্ষমা করবেন, আমি তো শেষ হয়ে গেছি, আমার ধ্বংস ছাড়া অন্য কোনো কিছু নেই। তো ঈসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, ঈসা আলাইহিস সালাম সে ব্যক্তি কি বলল, তোমার কি চাওয়া, তুমি কি চাও? তখন ঈসা আলাইহিস সালামকে সেই ব্যক্তি বললেন, আমি তো অনেক বেশি পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটি সুপারিশ করবেন যে আমার সমস্ত গুনাহ যেন তিনি ক্ষমা করে দেয়। আমি কি ক্ষমা পেতে পারি? এই জন্য আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটু সুপারিশ করবেন। আর কিছু দূর যাওয়ার পর আরেকজন ব্যক্তিকে তিনি খুঁজে পেলেন, যার অনেক আমল রয়েছে, অনেক ইবাদত রয়েছে, এত পরিমাণ ইবাদত, তার অন্তরে অহংকার জমে গেছে। সেই ঈসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও, তোমার জন্য কি চাইতে পারি? তখন ওই ইবাদত গুজার ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আল্লাহর কাছে আমার একটি দরখাস্ত পেশ করবেন, একটি সুপারিশ। ওই যে ব্যক্তিটি গুনাহগার, যার সাথে কিছুক্ষণ আগে আপনার সাক্ষাৎ হয়েছে, পরকালে যেন আমার সাথে সেই ব্যক্তির একই আসরে একই মজলিসে যেন পাশাপাশি যেন আমি কখনো না থাকি, তার থেকে আমি অনেক দূরে থাকতে চাই। অতঃপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুজনের দরখাস্ত পেশ করেছেন। প্রথম ব্যক্তি গুনাহগার, ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ পাক সেই ব্যক্তির সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেহেতু তিনি অনুতপ্ত, লজ্জিত, তওবা করেছেন, তার সমস্ত গুনাহকে নেকিতে আমলে পরিণত করে দিয়েছেন। অতঃপর জান্নাতের উঁচু মাকাম তার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসিল আ'লা। আর যে ব্যক্তি সবচেয়ে ইবাদত গুজার ছিলেন, যে আল্লাহ বলছেন তার দরখাস্ত আমি কবুল করেছি, গ্রহণ করেছি, কি সে তো চেয়েছিল ওই ব্যক্তির সাথে যেন তার হাসর না হয়, তার জন্য জীবন যাওয়ান না হয় পরকালে। তো যেহেতু ওই ব্যক্তি এখন জান্নাতি হয়ে গেছে, তার পাশে যদি আমি এই ব্যক্তিকে রাখতে চাই, তাহলে একে তো জান্নাতি দিতে হবে। আর যদি জান্নাতে দেয়, ওই ব্যক্তির পাশেই তাকে জীবন যাপন করতে হবে। যেহেতু সে চেয়েছে পরকালে ওই ব্যক্তির পাশে না থাকতে, আমি তাকে তার পাশে রাখতে পারি না, এই জন্য সে জাহান্নামী হয়ে গেল। তো দেখুন, মানুষের মানসিকতা, ইখলাস, একনিষ্ঠতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তির যত বেশি মন সুন্দর হবে, সে ব্যক্তির আমল তত বেশি সুন্দর হবে। যে ব্যক্তির মন যত বেশি সুন্দর হবে,
সে ব্যক্তির চিন্তা, চেতনা, উপলব্ধি সবকিছু তত বেশি সুন্দর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে ইরশাদ করেছেন, আফজালুল ইবাদা আল ইনতিজার। ইবাদতের মধ্যে শুধু সিজদা দেওয়া এটা ইবাদত নয়, ইবাদতের মধ্যে শুধু দীর্ঘদিন পর্যন্ত রোজা রাখা এটাই যে একমাত্র ইবাদত তা নয়, সারা রাত জেগে সালাত কায়েম এটাই একমাত্র ইবাদত তা নয়। কোনো একজন অভাবগ্রস্ত ব্যক্তি, কোনো একজন যে খুব বেশি তার অর্থবিত্ত নেই, তার কিন্তু অনেক প্রয়োজন রয়েছে গুরুত্বপূর্ণ, যেগুলো না হলে নয়। এমন কিছু প্রয়োজন সে মিটাতে পারে না তার অভাবের জন্যে, আর সেই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, বলতে থাকে, হে আল্লাহ, আমার এই অভাবটুকু, এই প্রয়োজনটুকু মেটাবার জন্য আপনি আমাকে তৌফিক দিন। আর সে ব্যক্তি যতদিন পর্যন্ত তার ওই প্রয়োজনটুকু মেটাতে পারে না, ইন্তজার করে, অপেক্ষা করে, ওয়েট করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ওই অপেক্ষার সময়টুকু সবচেয়ে উত্তম ইবাদত হিসেবে পরিগণিত হবে। আর আমরা যেটা প্রয়োজন নয় সেটুকু মেটাবার জন্য অপরের টুকু লুণ্ঠন করতে খুব বেশি দেরি করি না। যেটা একেবারে প্রয়োজন এমনও নয়, অতিরিক্ত করার জন্যে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় একজন ব্যক্তি চুরি করেছেন, হাত কেটে দিয়েছেন, আরেকজন ব্যক্তি চুরি করেছেন, তার হাত কাটেননি। বলছে এই ব্যক্তির হাত কাটা যাবে না। কেন? যে সে কি কারণে চুরি করেছে, যে তার প্রয়োজন ছিল, ক্ষুধা ছিল, ক্ষুধা মেটাবার জন্যে তার কাছে ওই পরিমাণ অর্থ ছিল না, খাদ্য ছিল না, এই জন্য চুরি করেছে। আর প্রথম যিনি চুরি করেছেন তার স্বভাবগত কারণ প্রয়োজনের অতিরিক্তের জন্য সে চুরি করেছে। আর আমরা যেটা করি প্রয়োজন নয়, বরং প্রয়োজনের চেয়ে আরো বেশি, আরো বেশি, আরো বেশি, মোর এন্ড মোর, এইটুকুর জন্য আমরা সবকিছু লুণ্ঠন করতে সংকোচ করি না, কুণ্ঠাবোধ করি না। এই জন্য মুহতারাম সামিঈন, যদি একজন ব্যক্তির পরকালমুখী, গন্তব্যমুখী, সঠিক গন্তব্যমুখী জীবন যাপন হয়, নিজের লক্ষ্যটুকু নিরূপণ করতে সক্ষম হয়, সে ব্যক্তি কখনো ওই ধরনের কাজ করতে পারে না। এরকম পদস্খলন কোনো ব্যক্তির হতে পারে না। এই জন্যই আল্লাহ পাক এই জগৎ জাগতিক জীবন আমাদের দিয়েছেন, কিন্তু সেই সাথে আমাদের লক্ষ্য কি, আমাদের হাদাফ কি, আমাদের এইম কি, এইটুকু বলে দিয়েছেন। মাঝপথে যেগুলো আমাদের এদিক সেদিক নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার চুবলে পড়ে, যার খপ্পরে পড়ে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে, এই সম্পর্কেও আল্লাহ পাক সচেতন করেছেন। পৃথিবীতে মানুষ যেই সমস্ত জিনিসের কারণে পদস্খলিত হয়, সবচেয়ে বেশি মানুষ বিপদগামী হয়, যেই জিনিসগুলো মানুষকে সবচেয়ে বেশি মুক্ত করে, আত্মবোলা করে তোলে, তার মধ্যে দুটো জিনিস খুব বেশি মারাত্মক। একটি হচ্ছে পদ এবং পদবী, আর আরেকটি হচ্ছে মানুষের সেক্সুয়াল ফ্যাক্ট। যে মানুষ এই দুটো কারণে সবচেয়ে বেশি পদস্খলিত হয়। আল আমানিয়্যু তু'মি উয়ুনাল বাসাইর হাদিসের একটি অংশ, আবার একটি প্রবাদ হিসেবেও ব্যবহৃত হয়, যে মানুষের অন্তরে যখন লোভ আসে, তখন তার যে বিচক্ষণতা, তার যে দূরদর্শিতা, তার যে পরিণামদর্শী চিন্তা ভাবনা, ওইটুকু তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়। সে অনেকটা অন্ধ হয়ে পড়ে। আর যখন অন্ধ হয়ে পড়ে, সত্য মিথ্যা সে পার্থক্য করতে পারে না, সাদা কালা পার্থক্য করতে পারে না, হক ও বাতিল পার্থক্য করতে পারে না, এবং সে অন্ধের মতো সব কিছুকে লুপে নিতে পড়ে, এবং এটার জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করতে সে খুব বেশি দেরি করে না। আর এই কারণেই সে পদস্খলিত হয়ে পড়ে। এই দুটো জিনিস মানুষের ইহ জগতে সবচেয়ে মারাত্মক। একটি হচ্ছে বল এবং পদবী, আরেকটি হচ্ছে মানুষের সেক্সুয়াল ফ্যাক্ট। এই দুটো জিনিস প্রয়োজনের অতিরিক্ত আল্লাহ পাক বারবার নিষেধ করেছেন, বারবার নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলোতে হুদুদ, যে বিচার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে যেই দুটো বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করেছেন, এই দুটো বিষয়, একটি হচ্ছে যে ব্যভিচার জনিত, আরেকটি হচ্ছে চুরি ডাকাতি, মানুষের সম্পদ, মানুষের অধিকার লুণ্ঠনের ক্ষেত্রে, যেটা পদবীর ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন আবিদিন ইয়াস্তারঈহিল্লাহ, কোন ব্যক্তিকে পৃথিবীতে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিছু মানুষের উপর তাকে অভিভাবক হিসেবে বসার মতো তৌফিক দিয়েছেন, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত, সে ব্যক্তি কোনো একদিন না একদিন অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ কোনো ব্যক্তির নেই। ওয়া হুয়া গাশিম লিরাইয়াতিহি, অথচ সেই তার অধীনস্থ সকলকে ঠকিয়েছেন, ধোঁকা দিয়েছেন, তাদেরকে লুণ্ঠন করেছেন, তাদেরকে আঘাত করেছেন, তাদেরকে নানাবিধ বিষয়ে তাদের বিষয়গুলোকে যে অবমূল্যায়ন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপর জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিবেন। অথচ পৃথিবীতে এমন অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, যেই সমস্ত নবীদেরকে সামাজিক অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছেন। পৃথিবীতে এমন অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন, শুধুমাত্র তিনি নবী নন, শুধুমাত্র তিনি রসুল নন, শুধুমাত্র তিনি দ্বীনের পথ প্রদর্শক নন, বরঞ্চ তিনি একজন সমাজের বিচারক ছিলেন, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সমগ্র বিশ্বের উপর তার রাজত্ব আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এবং তার রাজত্ব এত বেশি ছিল, ওই সমস্ত নবীদের আকাশের উপর তার রাজত্ব ছিল, পানির তলদেশে তার রাজত্ব ছিল, পশু পাখির উপর তার রাজত্ব ছিল, এবং সৃষ্টি জগতের অনেক সৃষ্টি জগতের উপর তার রাজত্ব ছিল। সবকিছু তাদের আঙ্গুলের ইশারা, ইঙ্গিত এবং ইনস্ট্রাকশনের উপর চলাফেরা করত। এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন শক্তি দিয়েও তাদেরকে রাজত্ব দিয়েছেন। এতে করে মানুষকে শিক্ষা দিয়েছেন যে এই পথটি অনেক সম্মানের, এই পথটি অনেক মর্যাদার, এই পথটির মাধ্যমে অনেক কিছু করা যায়, অর্জন করা যায়, লাভ করা যায়। আর এই পথটিকে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ব্যবহার করতে না পারে, তার চেয়েতে দুর্ভাগ্য আর কোনো ব্যক্তির নেই, তার চেয়েতে যে নিচুবানের পৃথিবীতে আরেকজন কেউ নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন, বাতাসের উপর রাজত্ব দিয়েছেন, পিঁপড়ার উপর রাজত্ব দিয়েছেন, পশু পাখির উপর রাজত্ব দিয়েছেন, জিন জাতির উপর রাজত্ব দিয়েছেন, এবং মানব জাতির উপর রাজত্ব দিয়েছেন, সমুদ্রের পানির উপর রাজত্ব দিয়েছেন। কিন্তু তিনি পদস্খলিত হননি, কারণ তিনি গন্তব্য নিরূপণ করতে পেরেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন। কোরআনে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, তোমাকে আমি পৃথিবীতে মানুষের অভিভাবক নিরূপণ করেছি, খলিফা নিরূপণ করেছি, প্রধান হিসেবে নিরূপণ করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, অতঃপর মানুষের উপর সত্য নিষ্ঠার সাথে সবকিছু তুমি বিচার করো, বিশ্লেষণ করো, ফয়সালা করো। ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। ওমাইয়াত্তাবিল হাওয়া, যে ব্যক্তি নিজের সবকিছুতে প্রবৃত্তির অনুসরণ করে সেই ব্যক্তি পদস্খলিত হয়। আর যে ব্যক্তি পদস্খলিত হয়, ফাইন্না লাহু আযাবুন শাদীদুন ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব নিকাশ হবে সেদিন সেই ব্যক্তির জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক নিরূপণ করে রেখেছেন। একজন নবীকে আল্লাহ পাক পদ দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, তারপর তাকে সতর্ক করছেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি ইনসাফ ভিত্তিক সত্য নিষ্ঠার সাথে মানুষের মধ্যে ফয়সালা করো, এবং এর ব্যতিক্রম যদি তুমি করো তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে, ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এবং দেখুন, আয়াতের একেবারে সর্বশেষ অংশে বলছেন ইয়াওমা ইয়াকুমুল হিসাব, গন্তব্যের দিকে, ঠিকানা, লক্ষ্য, হাদাফ, এইম সম্পর্কে সতর্ক করছেন। আমি তোমাকে পৃথিবীতে রাজত্ব দিয়েছি, এর অর্থ এই নয় তুমি তোমার সবকিছু পেয়ে গেছো, কিন্তু আমার হাতে তোমার সবকিছু, একটা হিসাব নিকাশ এর অবশ্যই রয়েছে। তোমার গন্তব্য কিন্তু সেই পর্যন্তই যেতে হবে, এর বাহিরে তোমার অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য মুহতারাম সামিঈন, পৃথিবীতে মানব যে সমস্ত কারণে মুক্ত হয়ে পদস্খলিত হয়, তার অন্যতম একটি বিষয় হচ্ছে পদ এবং পদবী। পদ এবং পদবী এটা সম্মানের, এটা মানুষের সেবার, এটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার, এটা সমাজকে সাজাবার একটি সুন্দর জায়গা, এটা মানুষকে মানুষে পরিণত করার, মানুষের অধিকার মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার, এবং এরই মাধ্যমে আল্লাহকে পাওয়া, এরই মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, এরই মাধ্যমে পরকালকে অনেক অনেক বেশি সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।
যদি ওই ব্যক্তি এই সব কিছু পাওয়ার পরে তার গন্তব্য, তার এইম কি, তার লক্ষ্য কি, এইটুকুকে ঠিক রাখতে পারে। আর যে ব্যক্তি তার এইমটুকু, তার ডেস্টিনেশন ভুলে যায়, তাৎক্ষণিক যেটা পেয়েছে এর উপর মুগ্ধ হয়ে সব কিছু ভুলে যায়, সে ব্যক্তির জন্য বলছেন লাহুম আযাবুন শাদীদ ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদ আফলাহা মান আসলাম, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, মাথা নত করেছেন, আল্লাহর বিধানের সামনে এসে মাথা ঠেকিয়েছেন, সে ব্যক্তি সফল। ওয়ারুজিকা কাফাফা, এবং পৃথিবীতে তার যেটুকু প্রয়োজন সেইটুকু রিজিক আল্লাহ পাক তাকে দিয়েছেন, এর উপর সেই ব্যক্তি সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতা, আর যেটুকু আল্লাহ পাক তাকে দিয়েছেন ওইটুকুর মধ্যে অল্পতুষ্টি আল্লাহ পাক সে ব্যক্তির অন্তরে দান করে থাকেন। এই জন্য মুহতারাম সামিঈন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে হালালের মাধ্যমে হালাল যেটুকু আমি অর্জন করতে পারি এইটুকু নিয়ে যেন আমি যথেষ্ট হয়, সন্তুষ্ট হতে পারি, তৃপ্ত হতে পারি, হারাম পর্যন্ত যেন আমাকে কখনো যেতে না হয়। একই সাথে ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক, আপনার অনুগ্রহে আমাকে আপনি ব্যতীত অন্য কোনো মানুষের দ্বার প্রান্তে গিয়ে মাথা ঠেকাতে হয়, আমাকে যে হাত পাততে হয়, হাত সম্প্রসারিত করতে হয়, এমন সময় আমাকে আপনি কখনো দেখিয়েন না। এটার পিছনে কারণ যে গন্তব্য, লক্ষ্য ঠিক রাখা। মুহতারাম সামিঈন, এই জন্য পৃথিবীর একজন মানুষ যখন পরিকল্পনা করে, প্ল্যানিং করে, তার যেমন লক্ষ্য ঠিক রাখা প্রয়োজন, অন্যথায় সেই ব্যক্তির প্ল্যানিংয়ের মধ্যে সে ফেল করতে পারে, ব্যর্থ হতে পারে। আল্লাহ পাক ইহজগতে যে মানুষকে পাঠিয়েছেন তার একটি গন্তব্য অবশ্যই ঠিক করে রেখেছেন। সেই গন্তব্য সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, এবং সেই গন্তব্যকে যদি আমরা ভুলে যাই, ইহজাগতিক এই সমাজ, ইহজাগতিক এই জীবনকে আমরা পরিচালনা করতে গিয়ে পদে পদে আমরা পদস্খলিত হতে পারি, গন্তব্যে আমরা পৌঁছতে পারবো না। অতএব আমাদের এই সম্পর্কে যদি সচেতন হতে পারি, যে যেই সেক্টরে কাজ করি না কেন, একজন ব্যবসায়ী হিসেবে, একজন সমাজ সেবক হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন দায়ী হিসেবে, একজন যে প্রকৌশলী হিসেবে, প্রতিটি সেক্টরের মানুষ আপন আপন জায়গাতে সফলতা অর্জন করতে পারবে, এবং সম্মিলিতভাবে, সুশৃঙ্খলভাবে একটি সমাজ, একটি দেশ, একটি যে মানব জীবনের একটি যাত্রা শুরু করা, এটা অনেকটা সহজ হয়ে উঠবে। আর যদি আমরা গন্তব্য ভুলে যাই, আমাদের ঠিকানাটুকু ভুলে যাই, তাহলে সেই পর্যন্ত পৌঁছা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন অনুভূতি, এমন উপলব্ধি, এমন বিবেকের সংস্কার, বর্তমান আমরা সবকিছু সংস্কারের পিছনে ছুটছি, কিন্তু বিবেকের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিবেক যদি সংস্কৃত না হয়, বিবেককে যদি সংস্কার করা না হয়, যে বিবেক থেকে সবকিছু বের হবে সেগুলো কিন্তু আবার কলুষিত হয়ে যেতে পারে। আর যেটা কলুষিত নিয়ে যদি চলতে থাকি, আবার কলুষিত হব, আবার আমি ময়লা আবর্জনায় ভরে যাব, নতুন করে আবার সেখানে অন্য একটি বিষয় এসে যাবে। এজন্য শুরু থেকে একজন ব্যক্তি যদি সচেতন থাকে, তখন সেই ব্যক্তির আর পরবর্তীতে আফসোস করতে হবে না। এজন্য আল্লাহ পাক আমাদের বিবেককে সংস্কার করার তৌফিক নসিব করুন, এবং বিবেককে যেই জিনিসগুলো শক্তি জোগাড় করে, আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের চিন্তা চেতনা, এই সব কিছুকে নতুন রূপে সংস্কার করার তৌফিক নসিব করুন, যেই সংস্কারের মাধ্যমে আমাদের গন্তব্য, আমাদের ঠিকানা, আমাদের মূল লক্ষ্যর বিষয়গুলো ফুটে উঠবে, এবং সেই ব্যক্তি আমাদের সবকিছু পরিচালনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন।